দেখো আজকে আমি তোমাদের যেটা দেখাচ্ছি, হ্যাঁ তোমাদের যেটা দেখাচ্ছি যে পাওয়ার পয়েন্ট, হ্যাঁ মন দিয়ে দেখো। ও আচ্ছা, এক সেকেন্ড। নাম্বারটা হচ্ছে 1335335 লাস্টে 485। হ্যাঁ হ্যাঁ। সবাই হয়েছে? 1335235 485 সবাই দেখতে পাচ্ছ? সবাই দেখতে পাচ্ছ? আচ্ছা দেখো, মন দিয়ে দেখো। পাওয়ার পয়েন্ট হলো একটা প্রেজেন্টেশন সফটওয়্যার। যে প্রেজেন্টেশন সফটওয়্যারটাতে আমরা যে পেজে কাজ করি তাকে আমরা বলি স্লাইড। যে পেজে কাজ করব তাকে আমরা বলবো স্লাইড। এই স্লাইডটা লেআউটে গিয়ে আমরা প্রথমে টাইটেল স্লাইড করে নেব। টাইটেল স্লাইড করে আমি সেখানে টাইটেল লিখবো। সাপোজ পাওয়ার পয়েন্ট অন, যে টপিকে করব, সাপোজ পাওয়ার পয়েন্ট অন কোনো একটা টপিক, লাইক কম্পিউটার অ্যাপ্লিকেশন, কম্পিউটার অ্যাপ্লিকেশন and programming. Okay, created by TGTTI লিলুয়া। এবার ডিজাইনে গেলাম। একটা ডিজাইন, বিভিন্ন রকমের ডিজাইন আছে। অ্যাপ্লাই টু সিলেক্টেড স্লাইড রাইট ক্লিক করে করলে ডিজাইনটা চলে এলো এখানে, অ্যাপ্লাই হয়ে গেল। ঠিক আছে, এবার তুমি চাইছো যে স্যার আমি না কোনো একটা ব্যাকগ্রাউন্ডে ইমেজ দিতে চাই। সো ইমেজ কি করে দেব? আমরা গুগলে চলে যাব, যে এইচডি ইমেজের জন্য পিক্সেল ওয়েবসাইট আছে, পিক্সেলস। সো পিক্সেলস এর মধ্যে ফ্রিতে স্টক ইমেজ পাবো। এখান থেকে আমি লিখবো এইচডি পিপিটি ব্যাকগ্রাউন্ড, এইচডি পাওয়ার পয়েন্ট ব্যাকগ্রাউন্ড, এইচডি পাওয়ার পয়েন্ট ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করলাম। আমার হাই ডেফিনিশন কোনো একটা ব্যাকগ্রাউন্ড আমার যেটা ভালো লাগছে, খুব ডার্ক কালারের না, এই ছবিটা আমি সিলেক্ট করলাম, যেটা ব্যাকগ্রাউন্ডে ভালো লাগবে। সো এটাকে আমি কাট করছি, কাট করছি। কাট করার পর এটাকে আমি ডেস্কটপে পেস্ট করছি। হলো। আচ্ছা, এবার আমি চলে যাচ্ছি ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড, ফরম্যাট ব্যাকগ্রাউন্ডে গিয়ে পিকচার অর টেক্সচার ফিল, পিকচার অর টেক্সচার ফিল, ইনসার্টে যাচ্ছি, ফ্রম ফাইল। ওটা নেটের প্রবলেমে হচ্ছে। ফ্রম ফাইল ডেস্কটপে গেলাম, গিয়ে যে ইমেজটা আমার দরকার আমি সেই ইমেজটা ক্লিক করলাম। এসছে? এবার এসছে তো? ফ্রম ফাইল, এই তো পাশেরটা এসে গেছে। ইমেজটা চুজ করে ডবল ক্লিক করে দাও।
অ্যাপ্লাই অল করো। আমি আবার ইমেজটা ইনসার্ট করছি, ফ্রম ফাইল ইনসার্ট মারলাম, অ্যাপ্লাই অল, পিকচার অ্যান্ড টেক্সচার ফিল। আচ্ছা, এখানে কোন রকমে ব্ল্যাঙ্ক স্লাইড নিয়ে নিচ্ছি। এবার দেখো চলে এসছে, দেখতে পাচ্ছো? আচ্ছা দেখো, আমাদের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে, দেখতে পাচ্ছো? কন্ট্রোল এম করছি, আমি নিউ স্লাইড করছি। নিউ স্লাইড করার সাথে সাথে আমাদের কি হবে, এখানে আমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাইছি। সেম উপায় আমি ডিফারেন্ট আরেকটা ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করছি, ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড, যেটা হালকা কালারের হবে, যার উপরে লেখাগুলো ফুটে উঠবে। ডাউনলোড করে নিচ্ছি। পিকচারটাকে আবার আমি কাট করছি, ডেস্কটপে নিয়ে যাচ্ছি, গিয়ে পেস্ট করছি। আবার ইমেজটাকে আমি ইনসার্ট করব, ফরম্যাট ব্যাকগ্রাউন্ড, পিকচার অ্যান্ড টেক্সচার ফিল। এখানে ইনসার্ট অপশনে গিয়ে ফ্রম ফাইলসে গিয়ে আমি ছবিটা ইনসার্ট করছি। দেখো ছবিটা অটোমেটিক ইনসার্টেড হয়ে গেছে। ওকে, দেখতে পাচ্ছ? আচ্ছা, এবার এখানে আমি যদি লিখতে চাই সিলেবাস, সিলেবাস, তো সিলেবাসটা আমি এখানে লিখবো। তার জন্য আমি গুগলে যাচ্ছি, দেখো কোর্সের মধ্যে যাব, কোর্সের মধ্যে আমরা সফটওয়্যার খুলবো, কম্পিউটার সফটওয়্যার, তার মধ্যে থেকে কম্পিউটার অ্যাপ্লিকেশন অ্যান্ড প্রোগ্রামিং। দেখো সিলেবাস, কোর্স আউটলাইন যেটা আছে এটা আমি কপি করে নিচ্ছি, পেস্ট করছি। দেখো, এবার এটা একটু বড় করে নাও, ইনক্রিজ করো। এবার এখানে ধরো আমি চাইছি, এটা সিলেক্ট করে নিলাম ফার্স্ট প্যারাগ্রাফটা, অ্যানিমেশনে যাচ্ছি। অ্যানিমেশনের মধ্যে সেভারাল অ্যানিমেশন আছে। সাপোজ আমি একটা অ্যানিমেশন দিচ্ছি, যেটা হলো পালস। দেখো, বা যেখানে আমি একটা অ্যানিমেশন দিচ্ছি, বাউন্স। আবার আমি আবার একটা অ্যানিমেশন দিচ্ছি, যেটার নাম দিচ্ছি ফ্লাই ইন। আচ্ছা, শিফট F5 দিলে কারেন্ট স্লাইড থেকে প্লে হয়। দেখো কারেন্ট স্লাইড থেকে প্লে হচ্ছে। এটা হলো আমার চ্যানেল। আচ্ছা, প্রথম ভিডিওতে
পাওয়ার পয়েন্টের অ্যানিমেশন নিয়ে কাজ করেছি। আচ্ছা, দেখো, ট্রানজিশন কি? অ্যানিমেশনটা আমরা যে কোনো অবজেক্টের উপরে, অ্যানিমেশন আমরা যে কোনো অবজেক্টের উপরে দিতে পারবো, টেক্সটের উপর দিতে পারলাম। ট্রানজিশন কি করতে পারবো? ট্রানজিশন পুরো স্লাইডের উপর দিতে পারবো। সো নিউ স্লাইড নেওয়ার জন্য কন্ট্রোল+M প্রেস করলাম। কন্ট্রোল+M প্রেস করার সাথে সাথে পাওয়ার পয়েন্টে নিউ স্লাইড চলে এলো। তাহলে আমি সিলেবাস দিয়ে দিয়েছি। হ্যাঁ, নেক্সট টপিক সাপোজ আমি ধরো দিতে চাইছি, নেক্সট টপিক আমরা দিতে চাইছি যে এলিজিবিলিটি অ্যান্ড ডিউরেশন। ঠিক আছে, তো একটা একটা করে দিই, সবগুলো একসাথে দেওয়াটা ঠিক লাগছে না। ওয়ার্ক এরিয়াটা সাপোজ আমি পরেরটায় দিতে চাইছি, পরের স্লাইডে, যে এটার নাম হচ্ছে ওয়ার্ক এরিয়া। তো ওয়ার্ক এরিয়া লেখাটা আমি টাইটেলে দিয়ে দিলাম, ওয়ার্ক এরিয়া। ওকে, আচ্ছা, এখানে স্লাইডটাতে আমি ইনক্রিজ করে দিচ্ছি ফন্টটা, যাতে দেখতে ভালো লাগে। সো এটাকে আমরা একটু ইনক্রিজ করে দিচ্ছি ফন্টটাকে। আচ্ছা, এটা বাড়াবো কি করে? সাইজটা আরো বাড়িয়ে দিলাম, দেখো ইনক্রিজ হয়ে গেছে ফন্টটা। ওকে, সিলেবাস লেখাটাকে আমি আরো বড় করতে পারি, যেহেতু এটা হেডিং। দেখো, আমার পাওয়ার পয়েন্ট বানাতে হবে আমার অডিয়েন্সের কথা ভেবে। অডিয়েন্স অনেক দূরে বসে থাকবে, তার জন্য ফন্ট বড় বড় করতে হবে। ওকে, নেক্সট স্লাইডে আমরা ওয়ার্ক এরিয়া, এটাকেও ঠিক বড় করে নেব, যাতে অডিয়েন্স অনেক দূর থেকে এটা ভিউ করতে পারে। এবং এখানে এই ওয়ার্ক এরিয়া গুলো, অনেক টেক্সট গুলো বড় দিতে হবে, যাতে দূর থেকে এটা সহজে ভিজিবল হতে পারে। ঠিক আছে, আচ্ছা, এবার আমি এখানে কি করব, আবার একটা আমি ইমেজ ডাউনলোড করব। এখানে আমি লিখবো কি, না, ব্যাকগ্রাউন্ড, বা যেমন লিখছিলাম পিক্সেলেই যাব, পিক্সেলে গিয়ে ব্রাইটনেস। আচ্ছা, দেখো, আচ্ছা, এবার আমি কি করব, না, ধরো আমি আরেকটা ফটো ডাউনলোড করব, যেটা আমার ব্যাকগ্রাউন্ডে থাকবে। তো ফটোটা ডাউনলোড করে নিলাম ব্যাকগ্রাউন্ডের জন্য। এটা কাউকে দেখাতে গেলে কি বারবার এন্টার টিপতে হবে? না, সব দেখিয়ে দেবো, কাট করে নাও, করে ডেস্কটপে রাখো, করে আবার ইনসার্টে যাও, ব্যাকগ্রাউন্ডটা করে চেঞ্জ করবো। আমার ব্যাকগ্রাউন্ডটা ওর ওয়ার্ক এরিয়াজ এর মধ্যে আসছে না, এইটুকু আসছে। বাট আমি চাইছি ব্যাকগ্রাউন্ডটা আমার ওয়ার্ক এরিয়াজ এর মধ্যেও আসুক। তাহলে কি করবো, সেখানে আলাদা, এবার এটাকে, এই ইমেজটার উপর ডাবল ক্লিক করতে পারো। এখানে ইমেজ আছে, তো ইমেজটার উপর ডাবল ক্লিক করো, পিকচার ফরম্যাটে যাও, পিকচারটাকে, এখানে বিভিন্ন রকম এফেক্ট আছে, আর ব্রিং ব্যাকওয়ার্ড করে দাও। কি করবে? ব্রিং ব্যাকওয়ার্ড, মানে পিকচারটা ব্যাকে চলে যাবে। এসছে এবার? এটা র্যাপ টেক্সট যেরকম ওয়ার্ডে করেছিলাম, সেম জিনিস। এবার এটাকে যদি আমি একটুখানি রাইট সাইড করি, দেখো এখানে এলো। এবার আমি এটা কালারটা চেঞ্জ করতে চাইছি বাবু। তো কিছুই না, এটা কালারটা চেঞ্জ করে হোয়াইট ইস কালার হয়ে গেল। দেখো ওয়ার্ক এরিয়া সাদা হয়ে গেল, ভালো লাগছে দেখতে এবার? ক্লিয়ার হলো ব্যাপারটা? এবার দেখো, আমি ট্রানজিশন অ্যাপ্লাই করতে চাইছি, এই স্লাইডটায় ট্রানজিশন দিতে চাইছি। স্লাইডটায় ট্রানজিশন কি করে দেবো? ভিডিও আচ্ছা, এটা ট্রানজিশন কি করে দেবো? এটাকে স্লাইড ডিজাইনে চলে যাই, স্লাইড ডিজাইনে গিয়ে যে কোনো একটা হালকা ডিজাইন, ঠিক আছে, তো হালকা কালারের ডিজাইন দিলাম। আচ্ছা, আমার ওয়ার্ক এরিয়া লেখাটা চেঞ্জ হয়ে গেল, তো আমি ডিজাইন চেঞ্জ করছি। তো আমি ট্রানজিশনে যাচ্ছি, এখানে বিভিন্ন রকম এফেক্ট আছে। যেমন এখানে আমি একটা কার্টেন্স এফেক্ট পাবো, কার্টেন্স এফেক্টটা দেখো কত সুন্দর, এইভাবে আমার ওপেন হচ্ছে স্লাইডটা, কার্টেন্স এর মতো। সো ফার্স্ট স্লাইডটাকে ধরো আমি আমি দিচ্ছি একটা
এফেক্ট লাইক পিল অফ। পিল অফ হলো। সেকেন্ড স্লাইডে আমি দিচ্ছি আনকভার। আনকভার হলো। থার্ড সাইডে আমি দিয়েছি কার্টেন্স। কার্টেন্স হলো, রাইট? তাহলে এইটা এন্টায়ার স্লাইডের ওপর কাজ করছে। যখন এফেক্টটা এন্টায়ার স্লাইডের ওপর কাজ করে তাকে আমরা বলি ট্রানজিশন। আর যদি স্লাইডটা অনলি লেখার ওপর কাজ করে, লাইক ওয়ার্ক এরিয়া, আমার অ্যানিমেশনে গেলাম, ওয়ার্ক এরিয়া আমার কি হবে না, ওয়ার্ক এরিয়াটা অ্যানিমেট হবে। কিরম অ্যানিমেট হবে? সাপোজ আমি এটা স্প্লিট করলাম, দেখো ওয়ার্ক এরিয়া লেখাটা এইভাবে। তাহলে এটা হলো অ্যানিমেশন, দিস ইজ নট দ্য ট্রানজিশন। এবার দেখো এইখানে যে লেখাটা আছে, এই লেখাটা তো আমি এফেক্ট দিতে চাইছি। এই লেখাটার উপরে আমি সুইভেল এফেক্টটা দিলাম, দেখো। এবার আমি F5 যদি করি, F5 মানে প্রথম থেকে স্লাইডটা প্লে হবে। দেখো ফার্স্ট স্লাইড, রাইট অ্যারো দিচ্ছি, সিলেবাসটা আসছে, এটা হলো অ্যানিমেশন। এই যে কার্টেন্স এফেক্ট হলো, এটা হলো ট্রানজিশন। এরপরে যে এই লেখাটা আসছে, এটা হলো অ্যানিমেশন, এটা হলো ট্রানজিশন। ঠিক আছে? তাহলে আমরা আজকে পাওয়ার পয়েন্টে দুটো টপিক শিখলাম, একটা হলো অ্যানিমেশন, সেকেন্ড একটা হলো ট্রানজিশন। এবার আমি যদি বলি যে স্লাইড শো প্রেজেন্টেশনটা অটোমেটিক হবে, আমি রাইট অ্যারো বারবার দাবাবো না, অটোমেটিক স্লাইড প্রেজেন্টেশন করব। তার জন্য আমরা কি করব, ভেরি ইজি। তো ফার্স্টে, আচ্ছা আমি একটা ইমেজ আগে ইনসার্ট করে দেখিয়ে দিই, তারপর আমি দিচ্ছি আমার আরেকটা স্লাইড আমি নিচ্ছি, যেখানে আমি আরেকটা তোমার ইমেজ ইনসার্ট করছি। যে কোনো ইমেজ নিয়ে নাও, ধরো এই ইমেজটা নিচ্ছি, ইমেজ ইনসার্ট করছি। ইমেজটাকে ইনসার্ট করবো, তার জন্য আমি ডিজাইনে যাচ্ছি। ডিজাইনে গিয়ে কালার চেঞ্জ করতে পারো তোমার ইচ্ছা। হোয়াইট ইজ ব্যাকগ্রাউন্ড নিচ্ছি, নেবার পর এটাকে আমি পিকচার অ্যান্ড টেক্সচার ফিলে যাচ্ছি, গিয়ে ইনসার্টে যাচ্ছি, ফ্রম এ ফাইল যাচ্ছি, গিয়ে আমি এখান থেকে এই এই পিকচারটাকে ইনসার্ট করছি। দেখো অটোমেটিক পিকচার ইনসার্ট হয়ে গেছে। এবার পিকচারটা ট্রান্সপারেন্সিটা বাড়ানো যায়। ট্রান্সপারেন্সি বাড়ানো মানে পিকচারটা হালকা হবে। দেখো পিকচারটা খুব ডার্ক ছিল, একটু ট্রান্সপারেন্ট করে দিলাম, তাতে কি হলো, পিকচারটা একটু হালকা হয়ে গেল। হ্যাঁ, এবার যাতে লেখাটা ফুটে ওঠে, মানে লেখা বোঝা যাচ্ছিল না। এবার এখানে আমি লিখছি যে আমার ধরো আরো কিছু টেক্সট লাগবে, আমি এরপরে টেক্সট ধরো নিতে চাইছি যে এলিজিবিলিটি অ্যান্ড ডিউরেশন, এই দুটো টেক্সট আমি নিতে চাইছি। সেটাকে আমি বডির মধ্যে ফেলছি, এগুলোকে আমি ইনক্রিজ ফন্ট করে নিচ্ছি। আর এটা আমি লিখলাম যে ক্রাইটেরিয়া, ক্রাইটেরিয়া, ক্রাইটেরিয়া লিখলাম, ক্রাইটেরিয়া বলে আমি ইনক্রিজ করলাম, ক্রাইটেরিয়া বলে লিখলাম। ঠিক আছে? আচ্ছা এই ক্রাইটেরিয়া ফোল্ডারটাকে, আচ্ছা এত লেট কেন, এত লেট করবে না, ক্রাইটেরিয়া হলো। এবার আমি কি করব, এবার এখানে আমি আবার অ্যানিমেশন দেব, যে কোনো একটা অ্যানিমেশন স্পিন দিতে পারি, ডিউরেশনটাকেও স্পিন দিতে পারি। স্পিন, স্পিনের এফেক্টে গিয়ে কাউন্টার ক্লকওয়াইজ করতে পারি, উল্টো দিকে ঘুরবে। ক্রাইটেরিয়া লেখাটা এফেক্ট দিতে পারি, ক্রাইটেরিয়া লেখাটা ফিল করে দিলাম। ওকে, আচ্ছা তাহলে আমাদের এটা হলো ট্রানজিশন। এবার আমি এটাকে F5 করি, এই দেখো স্লাইডটা আমার তৈরি হয়েছে। ক্রাইটেরিয়া বুঝতে পারলে? এবার এখানে আমি একটা ট্রানজিশন দিয়ে দিই, ট্রানজিশন আমার র্যান্ডম বার দিয়ে দিলাম, দেখো র্যান্ডম বার ট্রানজিশন কাজ করলো। তাহলে আমি স্লাইডটার মধ্যে কি কি এফেক্ট দিলাম, প্রথমে র্যান্ডম বার ট্রানজিশন, তারপর একটা অ্যানিমেশন, আর তারপর আরেকটা হেডিং এর জন্য আরেকটা অ্যানিমেশন। ওকে, এরপর থার্ড
আমরা শিখবো পাওয়ার পয়েন্টে কি করে অটো স্লাইড করা যায়। আমি কন্ট্রোল এম প্রেস করে নিউ স্লাইড করলাম। লাস্ট স্লাইডে আমি লিখলাম থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্লাইড আমি করলাম লাস্ট স্লাইড, সেন্টার করে দিলাম। এবার আমি কি করব, আমি এখান থেকে থ্যাংক ইউ স্লাইড লিখলাম, থ্যাংক ইউ লিখে আমি ইমেজে গেলাম। থ্যাংক ইউ এর যে কোনো একটা তুমি দিতে পারো, ধরো আমি থ্যাংক ইউ ইমেজটা নিলাম। ফাইল, সেভ ইমেজ অ্যাজ, সেভ ইমেজ অ্যাজ, ডেস্কটপ সিলেক্ট করলাম, করে সেভ করলাম। এবার আমি ইনসার্টে যাব, পিকচারে গিয়ে ইনসার্ট, ইনসার্টে গিয়ে পিকচার্সে গেলাম, দিস ডিভাইসে গেলাম, থ্যাংক ইউ ছবিটাকে ইনসার্ট করবো। এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড না, এটা নর্মাল পিকচার ইনসার্ট হলো। দু রকম পিকচার দেখালাম, একটা স্লাইডের ব্যাকগ্রাউন্ডে কি করে যাবে, একটা নর্মাল পিকচার কি করে যাবে, এটা নর্মাল পিকচার। এবার এর উপর আমি অ্যানিমেশন অ্যাপ্লাই করতে পারি। আগে একটা ট্রানজিশন দিয়ে দেবো, যে ট্রানজিশন কি হবে, কভার হয়ে যাবে। ওকে, এবং ট্রানজিশনটা দেওয়ার পর একটা অ্যানিমেশন দেবো, যে অ্যানিমেশনটা আমার কি হবে, এই ইমেজের উপর কাজ করবে। সো ইমেজের উপরে আমি একটা নতুন অ্যানিমেশন দিতে চাইছি, যে অ্যানিমেশনটা আমি দেখছি কিরকম লাগে। জুম অ্যানিমেশনটা দিতে চাই, তো জুম অ্যানিমেশনটা দিলাম। এফেক্ট অপশনে গিয়ে দেখলাম এইরকম জুম এফেক্ট চলে গেলো। ওকে, এবার আমি যদি এটা পুরো অটো স্লাইড করতে চাই, আমি স্লাইড শো অপশনে যাব, গিয়ে রিহার্স টাইমিং বলে অপশনটায় ক্লিক করব। রিহার্স টাইমিং, দেখো বাঁদিকে আমার টাইমিংটা উঠছে, এটা হলো কারেন্ট স্লাইড টাইমিং। আর ডান দিকে যে বক্সটা, এটাতে হচ্ছে টোটাল স্লাইড টাইম। তো আমি 10 সেকেন্ড দিলাম প্রথম স্লাইডে, দ্বিতীয় স্লাইডটা একটু পড়তে সময় দিতে হবে। সো এটাতে আমি সেট করতে চাইছি 15 সেকেন্ড। সো এটা যখন 15 সেকেন্ড হবে, তখন আমি নেক্সট করব। টোটাল টাইমিংটা ডান দিকে উঠছে। সো এটা 15 সেকেন্ড হওয়ার সাথে সাথে টোটালটা 25 সেকেন্ড হলো, আমি চেঞ্জ করলাম। নেক্সট অ্যারো ক্লিক করুন। হ্যাঁ, নেক্সট একটা অ্যারো ক্লিক করে রেকর্ডটা করতে হবে, রাইট অ্যারো ক্লিক করতে হবে। এই ওয়ার্ক এরিয়াটা পড়ার জন্য আমি ধরো আরো 10 সেকেন্ড দিলাম। সো এটা যখন 10 সেকেন্ড হবে, আমি তখন নেক্সট স্লাইডে যাব, বা 15 সেকেন্ড দিলাম পড়ার জন্য, নেক্সট স্লাইডে যাব। এলিজিবিলিটিটা আমার ছোট আছে, এটা আমি বেশি না, এটাতে আমি 10 সেকেন্ড দিতে চাইছি। 10 সেকেন্ড দেবো আসার জন্য। দেখো ঠিক 10 সেকেন্ড হওয়ার পর আমি নেক্সট স্লাইডে গেলাম। থ্যাংক ইউটা আমার বেশি দেখার দরকার নেই, এটা অন্তত 5 সেকেন্ড দিলেই আমার এনাফ। সো আমি টোটাল স্লাইডটা তৈরি করলাম, আমার 1 মিনিট লেগেছে। তাহলে এই প্রেজেন্টেশনটা আমি 1 মিনিটে টাইমার ফেলছি। এবার এটাকে যদি আমি সেভ অ্যাজ করি, সেভ অ্যাজ করে আমি যদি এটাকে সেভ অ্যাজ করে ডেস্কটপে সেভ করি, তো আমি এটা 1 মিনিট সময়ের মধ্যে দেখতে পারি। ঠিক আছে, তো আমি এটাকে সেভ মেরে দিলাম। এবার যদি আমি F5 প্রেস করি বাবু, তাহলে কিন্তু এটা আর আমাকে অ্যারো কি প্রেস করতে হবে না, এটা আমার অটোমেটিক্যালি স্লাইড শো হবে। দেখো আমি কোনো অ্যারো কিতে হাত দিইনি, এটা অটোমেটিক যেমন টাইমার দিয়েছি সেই টাইমার অনুযায়ী নেক্সট স্লাইডে চলে আসে। দেখো টাইমার অনুযায়ী নেক্সট স্লাইডে আসছে। এটাই হলো টাইমার কি করে পাওয়ার পয়েন্টে অ্যাড করবো সেটা। বোঝা গেল? ঠিক আছে, বুঝতে পারলাম।